না করো, তাহলে বৃন্দাবনে গিয়ে কোনো লাভ হবে না। বাড়িতে সোনার সিংহাসনে যদি ভগবানকে পূজা করো, তাহলে সেই পূজায় ভগবান খুশি হবে। মানে ভগবান শব্দের অর্থ হচ্ছে, ভগ শব্দের অর্থ হচ্ছে মাতা, আর বান শব্দের অর্থ হচ্ছে পিতা। ভগবান শব্দের অর্থই হচ্ছে পিতা মাতা। যে সন্তানের উপর পিতা মাতার শ্রদ্ধাভক্তি আছে, আশীর্বাদ রয়েছে, সেই সন্তান যদি মাসে 2000 টাকা রুজি করে, আর সংসারে দারিদ্র আসবে। যে সন্তানের উপর পিতা মাতার আশীর্বাদ নাই, সে সন্তান যদি মাসে 10,000 টাকা রুজি করে, তার সংসারে দারিদ্র যাবে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমন্তম পিতরি পিতৃমা পরমে প্রিয়ন্তে সর্বদেবতা। মানাই জগতে যার সংসার অরণ্যতা, দেখিলে মায়ের মুখ গুছে যায় সর্বদূর। সবার চরণতলে একটা নিবেদন করে যাচ্ছি, জীবনে কোনোদিন পিতা মাতাকে কেউ কাঁদাবেন না। কাঁদালে কাঁদিতে হয়, কথাটি মিথ্যা নয়। যার যেমন কর্ম তার তেমনি ফল হয়। পিতা মাতাকে কোনোদিন, আমার মতো যুবক ভাইয়েরা যারা রয়েছেন, বিশেষ করে উদ্দেশ্য করে বলবো, পিতা মাতাকে কোনোদিন আমরা কেউ কাঁদাবো না। আপনার জন্য কেউ যদি চোখে জল আসে, ভেবে রাখবেন সেই জল আপনার জন্য অপেক্ষা করছে কোনো না কোনো দিন। দৃষ্টান্ত দেখুন মহাভারত, আমার কথা নয়, মহাভারতের দৃষ্টান্ত রয়েছে। কেমনে রামকে বনবাসে পাঠালেন কইকেয়ী, এক জনম কৌশল্যা কেঁদেছিলেন, অভিশাপ দিয়েছিলেন কৌশল্যা যে কইকেয়ী তুমি আমার রামকে বনবাসে পাঠালে, এক জনম আমি কাঁদছি, তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি 3 জনম কাঁদবে। কইকেয়ী পরের জন্ম দৈবকী হয়ে আসলেন, কৃষ্ণকে জন্ম দিলেন, স্তন খাওয়াতে পারলেন না, পুত্র সুখ নাই। পরের জন্ম উড়িষ্যার ইন্দ্রদণ্ড রাজার স্ত্রী গুন্ডিজা রূপে জন্মগ্রহণ করলেন, 18টি সন্তান জন্ম দিলেন, 7টি সন্তান রক্তবন হয়ে মারা গেল, সন্তানের সুখ নাই। তৃতীয় জন্ম পেয়েছিলেন সচিমাতা হয়ে, 8টি কন্যা সন্তানের জন্ম দিলেন মহাপ্রভুর মা, 7টি কন্যা সন্তান মারা গেল। তারপর একটা মহাপ্রভুর বড় ভাইকে জন্ম দিলেন বিশ্বরূপ, সেও সন্ন্যাসে চলে গেল। অবশেষে নদিয়ার গোরাচাঁদকে জন্ম দিলেন, উনিও নিমাই সন্ন্যাসে চলে গেলেন। উনি এক জন্ম কেঁদেছিলেন, আর কইকেয়ী 3টা জন্ম কাঁদলেন। কাঁদালে কাঁদিতে হয়, কথাটি মিথ্যা নয়। যার যেমন কর্ম তার তেমনি ফল হয়। আমার কথায় আপনাদের কিছু হবে না, যেমন কর্ম করবো তার তেমনি ফল হবে। কেমনি? পণ্ডিত বললেন, আমার জন্মের দিকে তাকাইও না, আমার কর্মের দিকে তাকাও। জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। যার যেমন কর্ম তার তেমনি ফল। মানে ভীষ্মের 54 দিন সরসজ্জা হয়েছিল, আমরা সবাই জানি। স্বরের মধ্যে ভীষ্ম গীতে রয়েছেন 54 দিন। কেন? এটা 58 দিন হলো না, 30 দিন হলো না, 26 দিন হলো না, 54 দিন কেন হলো মায়েরা? এটা তো কম হতে পারতো না। ভীষ্ম একটা সাপকে মেরেছিলেন 12 জন্মের জন্য। 12 জন্মের যখন ছিল, ভীষ্ম রাজপুত্র ছিলেন, আর একটা সাপকে তীর মেরেছিলেন। আর সেই সাপটা বেল গাছের উপরে ছিল। বেল গাছের নিচে কে থাকে? বেল গাছের নিচে কে থাকে? শিব। একজন বলেছেন শিব। শিব ধ্যান করেছেন, আর শিবের গলার সাপটা বেল গাছের উপরে ছিল, আর ভীষ্ম রাজপুত্র হয়ে তীর ছুঁড়েছিলেন। আর সেই তীরবিদ্ধ হয়ে সাপটা
করেছে। সেই কাটাকুপের গাছটার নাম হচ্ছে ফণি মনসা। অনেকের বাড়িতে আছে, দেখবেন সমস্ত গাছের মধ্যে কাটা। এই সাপ ভগবানকে বিচার জানিয়েছিল যে আমি নিরপরাধে আজকে সর্বিদ্ধ হয়েছি, তুমি তার বিচার করো। ভগবানের বিচার কিন্তু ধীরে ধীরে হয়, মনে রাখবে। তাই চলুন, যার যেমন কর্ম করবে তার তেমনি ফল হবে। আমিও হতে পারি, আপনিও হতে পারেন। চলুন, আজকে আমাদের দশদা বাজারে মহাপ্রভু আজকে থেকে 7-8 দিন আগে এসছেন আর সঙ্গে সঙ্গে নিয়ে। চলুন আজকে মহাপ্রভুর সামনে সবাই মিলে কেন এলে, যে মহাপ্রভুর সামনে মহাপ্রভু এসেছেন দশদা বাজারের সকল ভক্তদেরকে উনার নামের তরি নিয়ে ভবনদী পার করে দেওয়ার জন্য মহাপ্রভু আসছেন। কিন্তু বললেন আমার নাইয়ে সেই জন যেতে পারবে যেই জন বাহু তুলে হরিবল বলতে পারবে, সেই জন আমার নায়ে করে ভবনদীর পাড়ি দিতে পারবে। আর হরিবল না যদি করে আমি তাদেরকে আমার নাইয়ে নেব, আসতে পারে কিন্তু আমি নাইয়ে নেব। একবার মহাপ্রভুর সামনে বসে মহাপ্রভুর নাইয়ে করে যাওয়ার জন্য সবাই 1 মিনিটের জন্য ভুলে যায় আমি কোটিপতি আর আমি রাস্তার ভিখারি। একবার প্রেম সে সবাই মিলে বাবু উপর দিকে তুলুন, আর একবার সবাই মিলে বলুন, প্রেম সে সবাই মিলে বলুন, রাধে রাধে মহাপ্রভু কি। মুখে হরি বলে বলে আইকে যাবে, হরি বলে বলে আইকে যাবে, হরি বলে আইকে যাবে। প্রথম পালে যাইস না রে তুই, সামনের দিকে দৌড়ে আয়। প্রথম পালে যাইস না রে তুই, সামনের দিকে দৌড়ে কতজন যাবেন? মহাপ্রভুর নায়ে করে বৃন্দাবনে কতজন যাবেন? একবার হাত তুলতে দেখি। মানে আপনারা কেউ যাইতেন না?
যারা যারা পান খাচ্ছেন অসুবিধা নাই, কিন্তু হাত তুলুন। রাধে রাধে। বসে বসে পান খান, হাত তুলুন, অসুবিধা নেই। কতজন যাবেন হাত তুলুন তো দেখি। হিংসা নিন্দা রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে রাধে। দু তিনজন হাত তুলেননি মধ্যে মধ্যে, মানে একজন হাত তুলেছেন আর আরেকজন অর্ধেক হাত তুলিয়ে একবার ডান দিকে দেখছেন, একবার বাম দিকে দেখছেন, মানে পাশের বাড়ি যিনি আসলে উনি তুলছেন কিনা। উনি তুললে আমি তুলি, অসুবিধা নাই। কীর্তনের সাথে সাথে আমি যে আসরে যাই সেই আসরে হরিনাম কীর্তনের সাথে সাথে আমাদের সনাতন ধর্মের দু একটি কথা বলি। আমি আমাদের ধর্ম রক্ষার জন্য আমি কথা বলি। কিছুদিন পরে, মানে এখন দেখবেন ডিসেম্বর মাস চলছে, কিছুদিন পর দেখবেন একটা দিন আসছে 25 ডিসেম্বর। দিন দেখবেন একটা অন্য ধর্মের একটা অনুষ্ঠান হয়। দেখবেন সেই দিন আমাদের সনাতন ধর্মের অনেক মানুষ ওখানে চলে যায়। আমার প্রশ্ন হলো, যেতে আপত্তি নাই, কিন্তু আমি আপনাদের চরণ তলে নিবেদন করে যাব, 25 ডিসেম্বর আমাদের কোনো দিন না, আমাদের মহাপ্রভুর জন্ম জয়ন্তী না, ভগবান কৃষ্ণের জন্ম জয়ন্তী না। কিন্তু আমরা সনাতন ধর্মাবলম্বী যারা আছি, আমরা কেন যাই? আমাদের যখন কৃষ্ণের জন্মাষ্টমী হয়, আমাদের ধর্মের লোক কতজন আমাদের এখানে আসে একবার ভাববেন, চিন্তা করে দেখবেন। ভগবান যতবার এই ধরাধামে আসলেন, ততবার ভারতবর্ষের কোনো না কোনো রাজ্য অবতীর্ণ হয়েছেন। শাস্ত্র উল্লেখ রয়েছে, রাম জন্ম নিয়েছেন ভারতবর্ষের উত্তরপ্রদেশের অযোধ্যাতে, ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছেন উত্তরপ্রদেশের বৃন্দাবন ধামে, চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপ ধামে। তাহলে যুগাবতার ভগবান যতবার আসলেন, লন্ডন নয়, আমেরিকা নয়, ফ্রান্স নয়, জাপান নয়, পাকিস্তান নয়, রাশিয়া নয়, চীন নয়, ভগবান যতবার আসলেন ততবার ভারতবর্ষের পূর্ণভূমিতে আসলেন। কেন? ভারতবর্ষ ভক্তির দেশ, এখানে ভক্ত রয়েছে। আজকে যদি আমেরিকা থেকে কেউ 10টা বাজারে আসে, ও বাহু তুলে বলতে পারবে না ও ভগবান রামের দেশের মানুষ, ও ভগবান কৃষ্ণের দেশের মানুষ, ও ভগবান মহাপ্রভু দেশের মানুষ। কিন্তু আমাদের 10টা বাজার থেকে কোনো ভাই, কোনো মা যদি লন্ডনে যায়, আমেরিকা যায়, পাকিস্তানে যায়, তাহলে সে বাহু তুলে বলতে পারবে, আমি রামচন্দ্রের দেশের মানুষ, আমি ভগবান কৃষ্ণের দেশের মানুষ, আমি মহাপ্রভু দেশের মানুষ, আমি
সবাই করতালি করছেন, সবাই হরিধ্বনি দিচ্ছেন। চলো কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। দেখো সুন্দর গণাঙ্গ, আরে সুন্দর গণাঙ্গ গদা তোর গায়ে খেলিয়া তুলিয়া পড়ে রে। হরে হরে সুন্দর গণাঙ্গ গদা তোর গায়ে খেলে দিলে পড়ছে। রাম 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 হরে হরে। দেখো সুন্দর গণাঙ্গ, হরে কৃষ্ণ সুন্দর গৌরাঙ্গ গদা দলের গায়ে খেলিয়া দুলিয়া পড়ে রে। হরে হরে। সবাই মিলে ভজন কীর্তন করবো, তালি করবেন। আর যারা যারা রেকর্ডিং করছেন একবার মোবাইলটা রেখে দিন, মোবাইলের আর দরকার নাই, একবার খালি করুন। হরে হরে। ভালো কইরা হরে কৃষ্ণ বাজাও গমৃদঙ্গ, সুন্দর গৌরাঙ্গ নাচে। কোথায় নাচে? কোথায় নাচছে? দশদা বাজারে শিবসুন্দরে নাচছে আপনাদের অঙ্গনে। হরে রাম রাম চলো। হরে হরে। দেখো সুন্দর গৌরাঙ্গ, দেখো সুন্দর গৌরাঙ্গ গদা দলের গায়ে খেলিয়া দুলিয়া পড়ে রে। हरे कृष्ण 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 हरे हरे। মায়েরা বলুন তো দেখি, ধীরে বলুন, মহাপ্রভু কি। মানে ওখান থেকে শোনা যাবে না, এই যে টাউন হল আছে না, ওখান থেকে শোনা যাবে। এত আসতে বলেছেন, ভয় আছে? বৌদিরা বলুন, মহাপ্রভু কি। সবাই বলেছেন? তারা যাদের মুখে পান আছে একবার হাতে নিন, যারা পান খাচ্ছেন হাতে নিন, দিয়ে বলুন, মহাপ্রভু কি। অদ্বৈত প্রভু কি, উৎসব কমিটি কি,
দাসদার ভক্তগণ কি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন, অনেকে করতালি করছেন। হরে হরে ধীরে ধীরে আমাদের সময়ও চলে যাচ্ছে। কালকে দেখা হবে 6টা থেকে 4টা থেকে। একবার সবাই মিলে আজকে সাপ ধরতে হলে সাপের মন্ত্র জানতে হয় না? হরে রাম এখানে সবাই আসছেন কেন? ভগবানের কৃপা লাভের জন্য। রাম কৃপা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু করে পাওয়ার নাম হচ্ছে কৃপা। কিছু করবেন তো কৃপা হবে। তাহলে চলো, কৃষ্ণকে পেতে হলে কৃষ্ণের মন্ত্র জানতে হবে। হরে রাম কৃষ্ণের মন্ত্র যদি না জানেন তাহলে কৃষ্ণের কৃপা লাভ হবে না। কৃষ্ণের মন্ত্র কি? হরে হরে ভগবান কৃষ্ণ কারো কাছে মাথা নত করলেন না, একজনের কাছে মাথা নত করলেন। উনি গোয়ালপাড়ায় থাকেন, উনি গোয়ালিনী শ্রীমতী রাধারানীর চরণে প্রেম ভিক্ষা চেয়েছেন। তাহলে এবার একটা কঠিন পরীক্ষা হবে। বৃন্দাবনে প্রবেশ করবো সবাই মিলে। বৃন্দাবনে প্রবেশ করতে হলে রাধারানী জয়ধ্বনি সবাই মিলে করবে। বলুন শ্রীমতী রাধারানী জি কি, শ্যাম সুন্দর কি, হরে মদন হরে মোহন কি, যারা দিচ্ছে না কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আমি দেখলাম কীর্তনে মন আছে না, বাড়িতে চলে গেছে। হরে রাম দেখলাম পুরো কীর্তনে ডুবে আছেন সব। রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, আর যারা দিচ্ছেন না কি ওদেরকে জয় দিয়েছে। অসুবিধা নাই। যাদের যাদের হাত আছে আপনারা করতালি করবেন। হরে হাত যাদের যাদের আছে। কি বললেন রাধারানী, কি বললেন দেখুন। राधे तेरी चरण की धोल जो मिल जाए, सच कहते राधे जन्म सफल हो जाए। बोलें कि राधे राधे तेरी चरण की धूल जो मिल जाए, राधे तुम्हारे चरणे धूल जो मिल जाए, जन्म सफल हो जाए। राधे तेरी चरण की धूल जो मिल जाए, তোমার চরণের ধুল যদি পাই কি হবে? সচ कहते রাধে, আমি সত্যি কথা বলছি, जन्म सफल हो जाए, জীবন সফল হয়ে যাবে। কি বলে? চলো, সব তৈরি আছেন তো? সবাই তৈরি। যাদের যাদের একটু বেশি ঠান্ডা লেগেছে চাদরটা একটু ফুটিয়ে নেই, মানে তালি দিতে হবে, গরম লাগে। রাম রাম হরে হরে রাধে রাধে চাপা হরে কৃষ্ণ 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 হরে হরে राधे राधे बाबा के रहो, कृष्ण नाम रस पिया के रहो। हरे कृष्ण कृष्ण कृष्ण
जो রাধে 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 না দাদারা বলবেন না দাদারা বাবারা কেউ বলার দরকার নেই বুঝতে হবে মারা কতটুকু আছে কাকিমা জেঠিমা পিসিমা বৌদিরা যারা আছেন মিষ্টিদি ছুটি যারা আছেন আজ ছোট ছোট বোনদেরকে বলছি তোমরা কিন্তু তালি দিও পরীক্ষা ফাঁস করবে সবাই তালি দেবে চলো ব্রহ্মসে বলো বলো রাধে 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 পেছন থেকে যারা আছে যারা খুঁটিতে হেলান দিয়েছে মানে খুঁটিতে যারা হেলান দিয়েছেন আমি ওদেরকে বলছি তারা বলুন ভাগ্যবালা আপনাদের 10টা বাজার তো খুঁটি নাই এখানে দূরে দূরে খুঁটি মানে কোথাও কোথাও কীর্তনে যায় প্যান্ডেলের মধ্যেখানে খুঁটি থাকে কি হলো কিছুক্ষণ কীর্তন দেখতে দেখতে খুঁটিতে হেলান দিয়ে কীর্তন দেখছে তো যখন খুঁটিতে হেলান দিয়ে দেখছে তো যেখানে বসে খুঁটিতে হেলান দিয়ে দেখছে তো সামনে 2 হাত জায়গাতে কাউকে বসতে দিচ্ছে না যেখানে হেলান দিয়ে বসেছে সামনে 2 হাত জায়গায় কাউকে বসতে দিচ্ছে না বলছে না এখানে বসবে না কেন কেন জানেন 2 হাত ফাঁকা রেখেছে এটা হলো ঠ্যাঙ্গের ভবিষ্যৎ একবারে ঠেকা লাভ করে দিয়ে হরিনাম কীর্তন শুনছে অসুবিধা নাই যারা যারা মানে খোটাতে ফেলানো অবস্থা আছে অসুবিধা নাই আপনারা একবার তালি করুন কিন্তু তালিটা অন্যরকম হবে একবার বাহু আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে করুন মানে একবারে তো উঠবে না তার অর্ধেক একবার তুলুন অর্ধেক তুলুন তারপর পুরো তুলুন রাধে প্রেমসে পুরো তুলুন রাধে 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 আস্তে হাত নামাবেন না এবার দেখুন যারা যারা তুলছেন না তাদেরকে একবার খুঁচা দিন পাশে যারা তুলছেন না রাধা নামে তাদেরকে খুঁচা দিন একবার যারা তুলছেন না প্রেম সে রাধে রাধে সনাতন ধর্ম রক্ষার দিন বলো রাধে 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 বলো বৃন্দাবন में सुंदर गाँव में प्रेम से बोलो प्यार से बोलो झूठ से बोलो बोलो पेछन থেকে बोलो प्रेम से बोलो बोलो दस्ता बाजार में बोलो शिवा शंकर में बोलो प्रेम से बोलो प्यार से बोलो झूठ से बोलो झूठ से बोलो प्रेम से बोलो बोलो श्याम कुंड में बोलो राधा कुंड में बोलो ब्रह्म कुंड में बोलो राधा कुंड में পেছনে তারা দিচ্ছেন আমি দেখছি না কিন্তু আপনারা দেখবেন মধ্যে মধ্যে দেখলাম 2-1 গান গাইছেন না ব্যাপারটা কি আস্তে কাকিমা দিদিমা আস্তে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে 2 জন কিন্তু নাম নিচ্ছেন আমি দেখেছি মানে আমাদের পাড়ার একজন কাকিমা আছেন আস্তে লক্ষ্য করুন আমার পাড়ার একজন কাকিমা আছেন মানে আগের দিনের মানুষ তো পাড়ার কাকিমা কীর্তনে যায় হরে কৃষ্ণ 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 হরে হরে বাকি জায়গা গায়ে না আমি 2-3 দিন দেখেছি আমি বললাম হরে কৃষ্ণ 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 হরে হরে বাকি জায়গা কাকিমণি গায়ে না আমি একদিন বললাম কাকিমা তুমি কীর্তনে যাও হরে কৃষ্ণ 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 হরে হরে বাকি জায়গা কেন কও না বললাম বাবা তুই তো জানিস তোর কাকার নাম কি মানে আগের দিনে কিন্তু আছে আগের দিনের কিন্তু মায়েরা কিন্তু বাবার নাম ধরে ডাকতেন কিন্তু এখন এমন একটা যুগ এসছে মানে বৌদি দাদাকে ডাকছে ও তাপস মানে বোঝা গেল দিদিমা নাতিকে ডাকছে এমন যুগে আমরা এসেছি আজকে লক্ষ্য করুন তো বললাম কাকিমা আপনি নাম অর্ধেক নিচ্ছেন তো আপনার অপরাধ হচ্ছে নাম যে অপরাধ নাম অর্ধেক করছেন আপনার অপরাধ হচ্ছে বলছে বাবা আমি একটা বুদ্ধি বার করেছি বলে কি আমি পুরো গান গাই বলে কি জানিস
বললাম বলো তো দেখি একবার কিভাবে বুদ্ধিটা। বলে জানিস কি করি, তোর ভাইয়ের নাম তো জানিস? আমি বললাম হ্যাঁ। তো গান গাইছে, আমাকে শোনাচ্ছে, দেখো কি বুদ্ধি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কটনের বাবা, হরে কটনের বাবা, কটনের বাবা হরে। আমি বললাম কাকিমা তোমার ঘটে কি বুদ্ধি গো, এই কথা তো আসলে বলতে হয় না। না এই সম্প্রদায়ের কেউ আছেন না কি, মানে রাধা নাম নিচ্ছেন না? কাকার নাম রাধা কেউ আছে নাই? তাহলে চলো বলো রাধে 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 বৃন্দাবন में सुंदर गांव में जम से बोलो प्यार से बोलो झूठ से बोलो झूठ से बोलो। কি বলবো, আপনারা তো দিচ্ছেন, আমার সঙ্গে তারা দিচ্ছে না, ওরা বসে আছে, হাতও তুলে না তালিও করে। আপনারা আসতে একবার বিশ্রাম দিন। আমরা ভাইয়েরা দাদারা যারা আছি আমরা একবার রাধা নাম করবো, বৃন্দাবনে মধুময় শ্রী বৃন্দাবনে। চলো প্রেম সে বলেন মহাপ্রভু কি, মহাপ্রভু কি, রাজদাবাজার উৎসব কমিটি কি। মায়েরা কেউ বলবেন না, বললে কিন্তু মার পাবেন না, আমরা বলবো না, লাভ হবে না। আমরা চলো প্রেম সে বলুন, বলো রাধে রাধে বৃন্দাবন में। শোনা যায় না মানে মায়েদের থেকে আমাদের কম। বলো রাধে রাধে ढंग से बोलो प्यार से बोलो झूठ से बोलो झूठ से बोलो। वृंदावन में सुंदर गांव में अद्वैत वट में मथुरा में सबाई मथुरा में काली नई में ढंग से बोलो प्यार से बोलो झूठ से बोलो। একটা ধামাল কীর্তন করি সবাই মিলে, চলো বৃন্দাবন ধামে সবাই এসছি। চলো কালকে তো আর সবার সাথে আর দেখা হবে না, কারণ আমি এখানে এসে দেখলাম সবাই 6টার পরে আসে, মানে 4টা 2টার সময় অনেকে কম আসে, 6টার পর থেকে কীর্তনে আসে, তাহলে অনেকের সাথে দেখা হবে না। চলো আসবে বুঝি কৃষ্ণ কালো চোরা, কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও আসবে বুঝি কৃষ্ণ কালো চোরা, কুঞ্জে আসবে বুঝি কৃষ্ণ কালো চোরা, কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও প্রাণ সখী। 10 দাম কিতা বইয়া বইয়া দমাই দমাই আমাদের ধর্মনগরে তো সব দাঁড়িয়ে দমাই। আমি বুঝছি না, মানে সব মায়েরা অনেকে বৌদিরা বসে আছে। চলো আবার 2-3 জন চলে আসুন, আবার প্রেম সে রাধা গোবিন্দের কৃপা লাভ হবে। চলো সবাই তৈরি, রাধে রাধারাও তৈরি ওদিকে। আচ্ছা একটু দোকানটাকে দেখে রাখবেন, দোকান থেকে একদম তালি দিচ্ছি, অটো দেখে রাখবেন। চলো রাম রাম হরে হরে। রাধে রাধে রাধার কুঞ্জে আসবে বুঝি কৃষ্ণ কালো চোরা, রাধার কুঞ্জে আসবে বুঝি
চুহা চন্দন ফুলের মালা সেই বন্ধুর গলা চুহা চন্দন ফুলের মালা সেই বন্ধুর গলা Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Bhaja Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Sivasari গৌরবতরীণ সবাই মিলে দুটি বাহু তুলে একটিবার হরিধ্বনি হুলুধ্বনি নিদায় হরিব
সবাই মিলে এভাবে হাতে তালি করবে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌর গোবিন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌর গোবিন্দ। চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌর গোবিন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌর গোবিন্দ। হরিনাম সংকীর্তন পরিচালনায় দশদা বিএমএস সৌজন্যতায় পরিচালিত হবে, তাই সকল গৌরপ্রিয় ভক্তবৃন্দের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা যাচ্ছে। আগামীকালকে হরিনাম সংকীর্তন পরিচালনায় দশদা বিএমএস সৌজন্যে পরিচালিত হবে এবং আগামীকাল দুপুর 1 ঘটিকা হইতে বিকেল 5 ঘটিকা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হইবে। সকল গৌরপ্রিয় ভক্তবৃন্দের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা যাচ্ছে। রাম রাম হরে হরে
प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर गोविंद हरे कृष्ण 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 श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर गोविंद हरे कृष्ण 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 हरे 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 हम गुरु कृपा ही केवलम 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 हम गुरु कृपा ही केवलम
কৃষ্ণ এলো রে সোনালি নগর দুলু জগৎ শব্দ শোনা যায় আমার কৃষ্ণ এলো রে আমার কৃষ্ণ এলো রে সোনালি নগর দুলু শব্দ শোনা যায় আমার কৃষ্ণ এলো রে কৃষ্ণ এলো রে কৃষ্ণ এলো রে আমার কৃষ্ণ এলো রে সোনালি নগর দুলু ঝুলু শব্দ শোনা যায় আমার কৃষ্ণ এলো রে আমার কৃষ্ণ এলো রে সোনালি নগর দুলু ঝুলু শব্দ শোনা যায় আমার কৃষ্ণ এলো রে কৃষ্ণ এলো রে আমার কৃষ্ণ এলো রে আমার কৃষ্ণ এলো রে সোনালি নগর দুলু ঝুলু শব্দ শোনা যায় আমার কৃষ্ণ এলো রে আমার কৃষ্ণ এলো রে সোনালি নগর দুলু ঝুলু শব্দ শোনা যায় আমার কৃষ্ণ এলো রে কৃষ্ণ এলো কৃষ্ণ দেশে নারায়ণ কৃষ্ণ এলো কৃষ্ণ দেশে নারায়ণ মাগো মহাজন কি বলছে কৃষ্ণ এলো পুষ্পরতে সেজে নারায়ণ ওমা এই নারায়ণ কেন এসেছে সত্য ত্রেতা দাপর কলি এই কলির যুগে এই নাম অমৃত নিয়ে কলির জীবকে উদ্ধারের জন্য ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ রূপে এসেছে এই জীব শিক্ষার জন্য গৌর হরি কিভাবে নাম মিলিয়েছিলেন নৃত্য করে ওমা কিভাবে এইভাবে তাই তো সবাই মিলে বসে বসে দুবাহু তুলে ওমা আজ অষ্টম দিন মা কাল হবে নবম দিন
তারপরে কেউ এই বৃন্দাবনে নাম শ্রবণ করতেও আসবে না, কীর্তন আনন্দ করতেও আসবে না। দিন চলে যাচ্ছে মা, সময় চলে গেলে আর সময় পাওয়া যায় না। সময়টাকে কাজে লাগান, সবাই মিলে এই বৃন্দাবনে আনন্দে আনন্দিত হয়ে একটিবার নিতাই বল হরি বল হরি। সবাই মিলে এভাবে নৃত্য করবে বসে বসে। কৃষ্ণ এলো পুষ্পরূপে সেজে নারায়ণ, কৃষ্ণ এলো পুষ্পরূপে সেজে নারায়ণ। হরে কৃষ্ণ 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 এলো পুষ্পরূপে সেজে নারায়ণ, কৃষ্ণ এলো পুষ্পরূপে সেজে নারায়ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আমার হৃদয় মাঝে সাজিয়েছি, হৃদয় মাঝে সাজিয়েছি ফুলের সিংহাসন। আমার হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে সাজিয়েছি, হৃদয় মাঝে সাজিয়েছি ফুলের সিংহাসন। আমার কৃষ্ণ এলো রে, আমার কৃষ্ণ এলো রে, সোনালি মধুর পাল। শব্দ শোনা যায়, আমার কৃষ্ণ এলো রে, আমার কৃষ্ণ এলো রে, সোনালি মধুর পাল। শব্দ শোনা যায়, আমার কৃষ্ণ এলো রে। আমার হৃদয় মাঝে সাজিয়েছে, হৃদয় মাঝে সাজিয়েছে, হৃদয় মাঝে সাজিয়েছে ফুলের সিংহাসন। আমার হৃদয় মাঝে সাজিয়েছে ফুলের সিংহাসন। আমার কৃষ্ণ এলো রে, আমার কৃষ্ণ এলো রে, সোনালি মধুর পাল। শব্দ শোনা যায়, আমার কৃষ্ণ এলো রে। কৃষ্ণ এলো রে,
কৃষ্ণ এলো রে সবাই মিলে হাততালি। কৃষ্ণ আমার মাতা পিতা কুল কান্ডারি কৃষ্ণ আমার মাতা পিতা কুল কান্ডারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আমার মাতা পিতা কুল কান্ডারি কৃষ্ণ আমার মাতা পিতা কুল কান্ডারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আমার মাতা পিতা কৃষ্ণ জানি কৃষ্ণ আমার মাতা পিতা কৃষ্ণ অন্তর জানি আমার কৃষ্ণ এলো রে, আমার কৃষ্ণ এলো রে সোনালি বকুড়া শোনা যায় আমার কৃষ্ণ এলো রে কৃষ্ণ আমার মাতা পিতা কৃষ্ণ আমার মাতা পিতা কৃষ্ণ আমার মাতা পিতা কৃষ্ণ অন্তর জানি কৃষ্ণ আমার মাতা পিতা কৃষ্ণ অন্তর জানি আমার কৃষ্ণ এলো রে আমার কৃষ্ণ এলো রে সোনার বকুড়া শব্দ শোনা যায় আমার কৃষ্ণ এলো রে আমার কৃষ্ণ এলো রে সোনার বকুড়া শব্দ শোনা যায় আমার কৃষ্ণ এলো রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। দু চার দিনে ভালোবাসা পথের পরিচয়। ও বাবা এই পৃথিবীতে জন্ম নিয়েছি মায়ের গর্ভে জন্ম নিয়েছি মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে সময় মতো বিবাহ করলে ঘরে স্ত্রী থাকে সন্তান থাকে তাই তো মা তারা কার আপনার ঘরে যদি থাকে নিজে তাই তো আমার ভাই
আমার বোন, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান। কতদিন বলবেন এইভাবে আমার আমার? এই দেহে যতদিন প্রাণ থাকে, তাই না মা? এই দেহে যতদিন প্রাণ থাকে ততদিন বলবেন আমার আমার। ভাই বলে বন্ধু বলো কেউ তো কারো নয়, 2-4 দিনের ভালোবাসা, পথের পরিচয়। ও মা, এই পৃথিবীতে জন্ম নিয়েছি, গোবিন্দ পাঠিয়েছেন একা। গোবিন্দের যেদিন সময় হয়ে যাবে যেতে হবে একা। তাই এই বৃন্দাবনে কে হাতে তালি করলো আর কে না করলো সেই কথা ভেবে চিনতে লাভ নেই। আপনি এসেছেন একা, যাবেন একা, হাতে তালি করবেন আপনার মনের মতো একা। সবাই মিলে হাতে তালি করবেন। রাধে রাধে, প্রেমানন্দ নিতাই গৌর। একবার কৃষ্ণ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলিবে পাখি ময়না। আমার মন পাখিটা ধরেছে বায়না। প্রাণ গোবিন্দ আমার, গোবিন্দ আমার, গোবিন্দ গোবিন্দকে নিজের আপন ভেবে এই বৃন্দাবনে গোবিন্দের নাম গুণগান করবে। গোবিন্দকে আপন ভেবে, আমার গোবিন্দ। মা বাবা সন্তান কেউ কারো নয়, আমার গোবিন্দ। আমি গোবিন্দের কৃপায় এই পৃথিবীতে বেঁচে আছি। সবাই মিলে একবার কৃষ্ণ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলিবে পাখি ময়না। আমার মন পাখিটা, মন পাখিটা, আমার মন পাখিটা ধরেছে বায়না। মন পাখিটা ধরেছে বায়না। সবাই মিলে একবার কৃষ্ণ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলিবে পাখি ময়না। একবার কৃষ্ণ কৃষ্ণ বলিবে পাখি ময়না। আমার মন পাখিটা, আমার প্রাণ পাখিটা